আসসালামু আলাইকুম বন্ধুর ঘর। আশা করং তোমরা সবাই গুলা ভাল আছেন। মোর আর এখন নতুন ভিডিওত তোমার গুলাক জানাং স্বাগত। মোর চ্যানেলের নাম বাউদিয়া রাকিবুল বাপ্পি, তোমরা তো সবাই গুলা জানেন। তা মোর চ্যানেলত এখন মোর ভাষাত ভিডিও নিয়ে আসা দরকার, তাই তোমার জন্য একটা নতুন ভিডিও ধরি আসনো। তোমরা সবাই গুলা দেখতে থাকো মোর ভাষার মোর ভিডিও কোনা। আমার ভাষাত ভিডিও না করলে মোর চ্যানেলের মান ইজ্জত থাকবেন নয়, তাই আমার ভাষাত এখন ভলক করবে জন্য আসনু। দেখা যাক কদ্দুর কি করবে পাং। মোর চ্যানেলের নাম বাউদিয়া, মোর কামও হইল বাউদিয়ার নাখান ঘুরি বেড়া। তাই ঘুরতে ঘুরতে চলি আসনু এই রেলওয়ে ম্যানেজারের অফিসত। এখানে কাম আছে, কাম কোনা সারিয়ে ফির ঘুরবে বেড়াম। এই যে ঢুকি গেনুং ম্যানেজারের অফিসত, দেখেন বিশাল বড় বিভাগীয় অফিস আমার নালমনির। সামনেতে স্টেশনের প্ল্যাটফর্ম কোনা দেখা যাবে নাকছে, পদ্মরাগ এক্সপ্রেস বোধহয় ওইটা খাড়া হয়ে আছে, খানেক বাদে ছাড়ি যাবে। তোমরা দেখতে থাকো কি করো। এই যে ঢুকি গেনুং অফিসের ভিতরে, অফিসের কাম কোনা সারিয়া এই যে বেড়ে আসনুং। বেড়ে যাবার নকশং হইল এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্ট এলাকা তো এলা চকচকা ঝকঝকা হয়ে গেছে এই এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের কারণে। আগে তো এত আসিল না, দিনে দুপুরে শিয়াল দৌড়ি বেড়াইছে আর এলা তো চকচকা হয়ে গেছে। যে নতুন গুলো বিমানও আনছে কয়দিন আগে, তোমরা বোধহয় বিভিন্ন চ্যানেলত দেখতে পাইছেন। এই বিমানগুলো আনি এটা সাজিতেছে, কেয়ালা সাজিতেছিল, ওড়েও না কোনো না, দেখি প্র্যাকটিক্যালের জন্য আনি থিছে কিনে আমরাও কবার পাই না। আগে তো যখন তখন ঢোকা গেছে, এলা তো রেস্ট্রিক্টেড এরিয়া বানাতেছে, আমরা তো ঢুকবেও পাই না, দেখবেও পাই না, জানবেও পাই না। তো ওখানে বাইরে থেকে দেখিয়ে এই যে ঘুরবে ধন্য রাস্তা দিয়ে ঘুরবে নাকছে। যে এয়ারপোর্টের জায়গা এলে তালা নার্সারি বানাইছে, কায়ো আলু আবাদ করছে, কায়ো ভুট্টা আবাদ করছে। এলে গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে রাস্তা দিয়ে ঘুরি বেড়া বানাইছে। এই যে আসনং চিনিপাড়াত একটা নতুন একটা চা বোর্ডের অফিস হয়েছে, যেহেতু আমার জেলা তেলা চা চাষও হওয়া শুরু করছে, তাই বোধহয় এই অফিসটা করছে। চিনিপাড়া পাড়ায় আসলাম যে নিজপাড়াত একটা রেলে গেট আছে। এই গেটত আমার এক পরিচিত আঙ্কেল থাকে, ওমার সাথে এখন কথাবার্তা কমো। এই যে আসি এটা এখানে বসনং, ওমাক ডাকি নিনং, নিয়ে পুষ করবেন নকসং। ওমার বলে এটা গেট থাকিয়ে 3টে অটো হারাইছি একই দিনে। কয় হয় কেমন করি এলা হারাইল, কায় চুরি করিল কবারে ফেনে। দেশত যা শুরু হয়েছে রাহাজানি সন্ত্রাসী, বাস করায় তো মুশকিল হয়ে যাওয়ার নকছে বোধহয়। ওমার সাথে কথা কইতে কইতে যে আমার গাড়ি আসার টাইম হইল, আর আমরা গেট কোনা ফেলে দিল। গেট ফেলাইতে ফেলাইতে যে গাড়িতে আসি ঢুকি গেল। গাড়িতে সম্ভবত দিনাজপুর থেকেই ছাড়িয়েছে, এলা নালমনির ভীতি যাবার নকছে। এই রংপুরিয়া ভাষাটা যদিও মোর বাপদাদা 14 বর্ষের ভাষা, তারপরেও মই ঠিকভাবে কবার পাং না, মেলা ভুল ত্রুটি আছে, তোমরা ক্ষমা মার্জন করি দেন। আমার এই ভাষা কোনাত বৃহত্তর রংপুর, বৃহত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গের কুচবিহার, তারপরে আসাম এলিয়া জায়গার মানুষও কথা কয়, নেপালেরও কিছু অংশ মানুষই কথা কয়। আমরা যদিও রাজবংশী সম্প্রদায়ের মানুষ, আর আমরা এই ভাষাতেও কথা কই। মুই মনে করং আমার এই ভাষাটা ইন্টারন্যাশনাল ভাষা, যেহেতু 2-3টে দেশের মানুষ এই ভাষাতে কথা কয়। ঘুরতে ঘুরতে চলি আসনং পৌর মার্কেটত দেখতে আসলাম যে কেমন ঈদের মার্কেট নাকছে। তা এলাও কেবল 2-3টে ওজা গেল, তো তেমন করি এলাও ঈদের মার্কেট নাগে নাই। মানুষের বোনাস টোনাসও হয় নাই, দেরি হইবে মানুষের ঈদের মার্কেট নাকতে। তা আমরা ঘুরিয়ে যাবার নাকছি, দেখি কতদূর যাওয়া যায়। ঘুরতে ঘুরতে আমরা এই যে বাটামোড় চলি আসলাম। বাটামোড় থেকে এই যে স্বর্ণকারপট্টির ভিতরে দিয়ে থানার সামন দিয়ে প্রধান ডাকঘরের সামন দিয়ে যাবো। গেইতে গেইতে যে আমার সাথে পড়বে হলো বালিকা উচ্চ বিদ্যালয় আর বালক উচ্চ বিদ্যালয়, যেটা উচ্চ বিদ্যালয় আর কি। এই যে কেন্দ্রীয় কাছাড়ি বাড়ি দুর্গা মন্দির। এলা যাবার নাকছি বাহাদুরের মোড়ের ভীতি। এই যে কইতে কইতে বাহাদুরের মোড় আসি পৌঁছে গেল। বাহাদুরের মোড় থাকি এলা যামো সাপটানা নয়ারহাট। আজকে সাপটানা নয়ারহাটের হাটবার, আজকে সোমবার যেহেতু ওজার মাস, সেই বাদে সকালে তাড়াতাড়ি হাট করা লাগে,
কারণ ওজার মাসে তাড়াতাড়ি আন্দা বাড়ি করে নিয়ে ইফতারির প্রস্তুতি নেওয়া লাগে, ওই জন্য সকালে তাড়াতাড়ি হাটত আসে, হাটও তাড়াতাড়ি নাগি যায়। মেলা আনাজপাতি উঠছে নয়া হাটত দেখলাম। এলে যে ধাড়া টাটি এই বাঁশের ডালি কুলিয়া এলে বাটে বেচায়। দেখেন মেলা ধরনের আনাজ আছে। মুই যে বাউ দিয়া মোর ঘোরাঘুরি দেখিয়ে তোমরা টের পাইবেন। আমরা এলার সাপটানা নয়ার হাট থেকে এলা জামো হইল এই বড় বাড়ি নয়ার হাটের ভিত্তি। এই ধ্যান খালি ঘুরবে নেছি রোজা রমজান মাস কাজ কামাই নেই, কি করবো আর বাউ দিয়ে এখন পথে পথে ঘুরি বেড়াই। এই যে ঘাটায় ঘাটায় ঘুরতে ঘুরতে আসি গেনং অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বাড়ির এটি। এই যে আমার বাড়ির মসজিদ এইটা, এই পাকে যে আমার খামার, এটা বিভিন্ন রকম আমের গাছ আছে, বড় বড় আম এলে বিদেশ পেলে রপ্তানি করে আমরা শুনছং। এটা কৈতরের খামার, গরুর খামার, বিশাল প্রজেক্ট না গাইছে। চারিয়ে পাকে ওমারে বাড়ি এলে ওমারে জমি। এই দেখেন কত বড় খান ডিগি, এত বড় প্রজেক্ট না গিয়া ভালে হয়েছে। এক পাকে মেলা মানুষের কর্মসংস্থানের জায়গা হয়েছে, মানুষে কামাই কর্ম করি খাবার পায়, বেকার মানুষ না ঘুরিয়ে এটা মেলা মানুষ কামাই করে পায়, ভালে হয়েছে। এবার ঢকি পণ্যং বড় বাড়ি হাটত। বড় বাড়ি হাট থেকে শিমুলতলা হয়া এই যে নয়া হাটের ঘাটা নিলাম। এই ঘাটাকাই গেছে রংপুর ভিত্তি, আর আমরা যাবার নাকছি হলো নয়ার হাট ভিত্তি। আর এইটা হইল শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়। এইটাতে কয়দিন আগে জামাই বউ মেলা নাকছিল, যদিও মুই বাড়ির থাকিও আইসং নাই, আশা উচিত আছিল, তাহলে তোমাকে দেখবার পানো হয়। এই যে কইতে কইতে আসি কেন নিদাড়িয়া মসজিদ। এই নিদাড়িয়া মসজিদ হইল একটা মোগল স্থাপনা। আরো দেখি তোমাকে দেখবার পাং কতক্ষণা। এই মসজিদ খান তৈয়ার করছে হইল সুবেদার মনসুর খা, মুঘল সুবেদার। এইখানে হইল তার কবর। এই মসজিদ তৈয়ারের পিছনত লোক মুখে কিছু কথা আছে। মানুষে কয় এই সুবেদার মনসুর খান নাকি দাঁড়িয়ে আসলো না, তা আমরা নিয়ত করছিল আল্লাহর কাছে যে মোর যদি দাড়ি গাজায় তাইলে মুই এখন মসজিদ দে। পরে আমার বলে একটা দাড়ি গাজাইছে, একখানে দাড়ি গজাইছে। সেই দাড়ি গাজার পরে আমরা এই মসজিদ খান তৈয়ার করছে। এই কথাখানের পাশতে এই মসজিদের নাম হয়েছে নিদাড়িয়া মসজিদ। করোনার সময় তো এই মসজিদ একবার দেখতে আসছে নুন আসি দেখছো। এই মসজিদের সামনে এই ছাপড়াকোনা, টিনের ছাপড়াকোনা দেওয়া ছিল না, তখন মসজিদ খান দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। তাই এলা ছাপড়াটা দেওয়াতে মসজিদের সৌন্দর্য খান নষ্ট হয়ে গেছে। মসজিদ তালা দেওয়াতে ঢুকতে পাং নাই, ভিতর খান তোমাকে দেখাবার পারং না। আরো জেলে মোগল মসজিদত গেছিনু দেখবে, সেল্লেতে এমন মসজিদের সামনে তাগনি আছে, তো আমরা জায়গাখানা খোলায় থইছে, এমন টিনের ছাপড়া দেয় নাই, না দিয়ে তেরপলের ব্যবস্থা করছিল। নামাজের সময় তেরপল টাঙ্গে দেয়, পরে তেরপল খুলি দিয়ে আবার খোলামেলা থাকে, দেখতে ভাল দেখা যায়। আর এটা এই টিনের ছাপড়াখানা দিয়ে সৌন্দর্যখানায় নষ্ট করে ফেলাইছে। আমরা এলাম মসজিদটা দেখি টেকিয়ে এলা যেমন রাজার হাটের ভেতি গাড়ি তুঠি পণ্যং এলা যেমন রাজার হাট। দেখি রাজার হাটত রাজা আছে না নাই, দুই একটা রাজা যদি খুঁজি পাওয়া যায় তাহলে তোমাকে দেখাবো। আসি গাইনং রাজার হাট। রাজার হাট আসিয়া যে ঢুকি যাবো এলা পাঙ্গা রাজার বাড়ি। পাঙ্গা রাজা তো নাই, পাঙ্গা রাজার বাড়িও নেই। বাড়ি নাই বলতে বাড়ি আছে এখন টিনের বাড়ি, কিন্তু রাজার সেই রাজবাড়ি আর নাই। বংশধরও তেমন নাই, একজন বলে নাতি আছে, তাও এই বাড়ির থাকে না, আমরা থাকে রংপুরত। বাড়ির কায়ও নাই, সেহেতু বাড়ির গেটত তালা দেওয়া, ঢুকপেড়ও পাইলং না, তোমাকে দেখপাড়ও পাইলং না। তা বাইরে চারিপাকে যে পেড়াশির গুলো আছিল এগুলো দেখলং, আর পেড়াশির উপর দিয়ে উস্কি ফুসকি দিয়ে ওই যে এখন ইন্দিরা দেখা যায়। ইন্দিরা হল কুয়ে, আর সাথে রাজবাড়ির ভিতরে বোধ হয় অন্দরের এইটা ডিগি, ওই ডিগি কোনা আছে। আর ওই অতি হইল কুলে ভাঙ্গা পুড়ে না ইট, ছোট ছোট ইট জেললে রাজ আমলের সেললে পড়ি আছে। কি আর করার, রদন করি দেখি নিলং। আর এইটা হল রাজবাড়ির মন্দির, এইটা নতুন করি বোধ হয় তৈয়ার করছে।
এবার যাবো পাঙ্গা রাজার স্কুলত। এইটা রাজার এলাকার স্কুল, সম্ভবত রাজ আমলে নির্মাণ করা হয়েছিল। ইতিহাস তেমন জানো না, স্কুলখানা বিশাল বড়। আমরা মোটরসাইকেল দিয়ে এক পাক ঘুরিয়ে দেখে নিলাম। গঙ্গা রানীর নামে উচ্চ বিদ্যালয় আছে, আর প্রাথমিক বিদ্যালয়টার নাম হলো পাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু স্কুলখানা মেলা জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। এলে দেখি বোঝা যাবার লাগছে যে এলে রাজারে জমি জমা, সেলেতে স্কুলখানা তৈরি হয়েছে। স্কুলের মাঠখানা বিশাল বড়। এত বড় মাঠ এলা স্কুল এলা খুঁজি পাওয়া খুব টাফ। দেখি ভালো লাগিল, সাওয়া বোয়ার এটা খেলা খেলার ভালো জায়গা আছে। স্কুল বলতে আমার স্কুলে এইটে। তারপরে চলি আসনং রাজারহাটের এই একটা এলজিডির প্রকল্প আছে। এইটা এখন রিসোর্ট টাইপের দেখি মনে হল। এটা মেলা গাছপালা কটেজ মটেজও আছে, কিন্তু এখন একেবারে ধ্বংস হয়ে পড়িয়েছে অযত্ন অবহেলায়। জায়গা কোনা জায়গা খুবই ভাল লাগিল, খুব নিরিবিলি পরিবেশ। গরমকালেও বেশ ঠান্ডা হইবে মনে হয়, মেলা গাছপালা তো। আর এতে কন্টেন্ট ক্রিয়েটরের ঘরের জন্য ভালো হয়েছে। আমরা এতে তোমার কন্টেন্ট তৈরি করবে পাই। ঘুরতে ঘুরতে আমরা মেলা কন্টেন্ট ক্রিয়েটরের দেখা পাইলাম। এতে আমরা কন্টেন্ট তৈরি করবে লাগছে। আমার এলাকার বর্তমানে ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর মাসুদ রানা ভাইয়েরও দেখা পাইলাম। রানা ভাই কায় জানেন? ওই যে কয় না, হ্যালো রহমত, আমরা কাউনিয়া পার হছি, সেই ওমরাই হইল রানা ভাই। ওমার দেখা পাম দেখে নেলা। এই যে কইতে কইতে রানা ভাইয়ের দেখা হয়ে গেল। ওমরা খুবই ভাল মানুষ। শুরুর দিকে আমরা কথা কওয়ার সাহস পাবার নাকছিল না, পরে আমাকে ডাকলং যে ওমরা নিজে সাড়া দিল। আমার সাথে ভালো মন্দ অনেক কথাবার্তা কইল, খুব ভাল লাগিল। এইদিকে আমার বড় ভাতিজা আব্দুল্লাহ, সে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলেছে। স্কুলে দরজার চিপায় হাত দিয়েছিল, পাশ থেকে আরেকজন বাচ্চা চাপা দিয়ে দিয়েছে। এখন হাতের আঙ্গুলটার অবস্থা দেখুন, বাচ্চাটা অনেক কষ্ট পাচ্ছে। তারপরে দেখুন হাসি মুখে আছে। এখন কি করার, বাচ্চাই, কিছু বলার নাই, কিছু করার নেই। পরে ওদেরকে নিয়ে একটু বিকালে খেলতে গেলাম। এই দেখুন ওরা দুই ভাই বোন স্লিপারে উঠে খেলছে। তারপরে আমার বড় আম্মু কি বলে একটু শুনুন, ওর কথাটাও একটু রাখুন আপনারা। আজকের মতো তাইলে আইসং, ফির দেখা হইবে অন্য কোনো ভিডিও। ততদিন তোমরা ভাল থাকেন, সুস্থ থাকেন।